আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবিদস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আজকের এই পর্বে স্বাগত। তো দেখো, আমরা আজকে লেকচার 3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকে ধারাবাহিক ক্লাসের উচ্চতর গণিতের বীজগণিতিক রাশি অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো শুরু করা যাক। আমাদের প্রশ্নটা হচ্ছে, যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab সমান সমান 0, অথবা a সমান b সমান c। আমরা এটা প্রমাণ করে দেখাবো। তো এই অঙ্কটা করার আগে আমাদের আগে একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। সূত্রটা হচ্ছে, আমি আগে লিখে দিচ্ছি, আমরা এর আগের পর্বে হয়তো আমরা দেখিয়েছি সূত্রটা। যদি a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সমান সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এই অঙ্কের মধ্যে প্রয়োগ করব। তো আমরা এখন সমাধান করব। সলিউশন। তো এই দেওয়া আছে থেকে আমরা এই দুটো অংশ প্রমাণ করব। তো আগে দেখো, আমরা এটা লিখে নেব যে দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3/abc। তো আমরা এটাকে এখন এটার পক্ষান্তরে বাম পাশে নিয়ে আসবো। 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ মাইনাস 3/abc ইকুয়াল টু 0। এখন এই সূত্রের সাথে মিল করার জন্য আমরা এটাকে সাজাবো a³ b³ c³ মাইনাস 3abc, এই আকারে এটাকে সাজাবো। তাহলে আমরা লিখতে পারবো 1/a হোল কিউব লেখা যায় এটাকে, 1/b³ কে লেখা যাবে 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব মাইনাস 3 ইন্টু এই অংশটাকে লেখা যাবে 1/a ইন্টু 1/b ইন্টু 1/c, অর্থাৎ এটাকে গুণ করলে আমরা আবার এই রাশিটাই ফিরে পাবো, 3/abc পাবো। তো এখন দেখো, 1/a হচ্ছে আমাদের a, 1/b এটা b এর মান, 1/c হচ্ছে c এর মান, মাইনাস 3abc। তাহলে এই সূত্রের মতো হয়েছে। এখন আমরা এই আকারে সাজিয়ে লিখবো, হাফ ইন্টু a প্লাস b প্লাস c, এভাবে লিখবো। দেখো, সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো সূত্রের প্রয়োগটা। এটাই হচ্ছে আমাদের অঙ্কের মেইন লাইন। এটা বুঝলে অঙ্কটা তুমি সহজে পারবে। পরের অংশটা দেখো, আমরা এই পাশে করি। এখন আমরা যদি হাফটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাই, তাহলে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 আসবে, কারণ আমরা জানি 0/, মনে করো যে হাফ বা 0/a, যে কোনো কিছুর মান হচ্ছে 0। আর a কে যখন আমরা 0 দ্বারা ভাগ করব, 0 দ্বারা যখন কোনো কিছুকে ভাগ করব, তখন এটার মান হয়ে যাবে অসংজ্ঞায়িত। এটা তোমরা ক্যালকুলেটরও চেক করতে পারো। এখন দেখো, তাহলে আমার হাফটা চলে যাবে, যদি ডান পাশে নিয়ে যাই 0-এর সাথে ভাগ হলে হাফটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে দেখো, এখানে আমাদের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস c, তাহলে আমরা এটা সমান সমান 0 লিখতে পারবো, অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, বর্গ আকারে যোগ যে রাশি তিনটা আছে, এই তিনটা রাশি যোগফল সমান সমান আমরা আবার 0 ধরতে পারবো। তাহলে আমরা প্রথমে আগে এটার মান বের করি, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, বা
নিচের রাশিগুলো লসাগু করবা, এবিসি লসাগু হবে এবিসি। এখন লসাগুর নিয়মটা হচ্ছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, ভাগফলটা এই লব এর সাথে গুণ করে দেব। তাহলে এ দ্বারা এবিসি কে ভাগ করলে এ আর এ কাটা যাবে, থাকবে শুধু বিসি। বিসি এ ওয়ানের সাথে গুণ হইলে বিসি, তারপর এ প্লাস এখানে বি দ্বারা আবার এবিসি কে ভাগ করবো, তাহলে বি কাটা যায়, এ সি থাকে, ওয়ান দ্বারা গুণ করলে এখানে সি বসে, প্লাস সি দ্বারা আবার এবিসি কে ভাগ করলে সি কাটা যায়, এবি থাকে, এবি এ ওয়ানের সাথে গুণ করলে এবি ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি আসতেছে, আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সিএ আর ইকুয়াল টু, আমরা যদি কোনাকুনি গুণ করি, এটা নিচে মনে মনে কোনো সংখ্যার নিচে কোনো কিছু নাই, মানে মনে মনে 1 আছে, আর 1 দ্বারা এই কোনাকুনি গুণ করলে এবি প্লাস বিসি প্লাস সিএ, মানে উপরের রাশিটা এখানে বসলো, আর 0-র সাথে এবিসি কোনাকুনি গুণ হইলে 0 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে সে রাশিটা 0 হয়ে যাবে। তাহলে এবিসি কে 0 দ্বারা গুণ করলে 0। তাহলে দেখো আমরা একটা প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি যে বিসি প্লাস সিএ প্লাস এবি সমান সমান 0। আমরা সরাসরি এরকম রাশি আমরা পেয়েছিলাম, এটা সাজানো দরকার নেই, যেহেতু প্রশ্নে যেভাবে চেয়েছে সেভাবেই দিই। তাহলে বিসি প্লাস সিএ প্লাস এবি, এবিও লেখা, এসিও লেখা যায়, সিও লেখা যায়। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন, পড়তে একটা ছন্দ কাজ করে, বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত বুঝেছো। এখন আমরা পরের অংশটা প্রমাণ করবো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। দেখো, তাহলে আমরা পরের অংশটা প্রমাণ করি। তাহলে আমরা লিখতে পারবো অথবা, অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, একটা কথা আমরা জানি যে অনেকগুলা বা কতগুলা বর্গের যোগফল যদি সমান সমান 0 হয়, তাহলে প্রত্যেকটা আলাদাভাবে 0 হবে। তার মানে এই কথাটা আমরা লিখে নিতে পারি, যেহেতু আমরা জানি যেহেতু কতগুলো রাশির বর্গের যোগফল, রাশির বর্গের যোগফল যোগফল 0 হলে তাদের প্রত্যেকটি পৃথকভাবে 0 হবে, এটা আমরা জানি। তাহলে আমরা এখন লিখবো 1, এই প্রথম রাশিটা সমান সমান 0, প্রত্যেকটা আলাদাভাবে 0 লিখবো। তাহলে সুতরাং 1 মাইনাস a বাই 1 মাইনাস b হোল স্কয়ার সমান সমান 0। বা আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গমূল করি বা স্কয়ারটা ডান পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে স্কয়ারটা ফ্রি হলো 1/a মাইনাস 1/b ইকুয়াল টু রুট 0 এর মান আসবে 0। অথবা উভয় পক্ষকে বর্গমূল করে, বর্গমূল করলে রুট স্কয়ার কাটা যাবে, 0 কে রুট করলে 0। তাহলে আমি ছোট করে লিখে দিলাম বর্গমূল করে, বর্গমূল করে, এটা বর্গমূল করলাম। আচ্ছা, তাহলে কি আসতেছে নিচে দেখা যায় কিনা, আমি এই অংশটা এই পাশে করি। তারপর হচ্ছে এর লাইনের পরের লাইন, তাহলে আমরা লিখতে পারবো 1/a ইকুয়াল টু মাইনাস b কে সমান সমান বাম পাশ থেকে ডান পাশে আমরা পক্ষান্তর করব, তাহলে মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হবে 1/+1/b। এখন কোনাকুনি গুণ করলে a 1 আর b গুণ করলে সমান সমান b। তাহলে আমরা a ইকুয়াল টু b আমরা কিছুটা প্রমাণ পেয়ে গেছি। এখন b সমান সমান c ও আমাদের প্রমাণ করতে হবে, এবং আমরা কি করব, 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান সমান 0 ধরব। 1/b মাইনাস 1/c হোল স্কয়ার সমান সমান 0। বা আবার এই রুট উঠানোর জন্য আমরা দুই পাশে যদি বর্গমূল করে দিই, তাহলে এই রুটটা কাটা যাবে, 1/b মাইনাস 1/c ইকুয়াল টু 0 আসলো। এখানে সাইড নোট দিবা বর্গমূল করে। এইভাবে না বুঝতে চিন্তা করবা, রুটটা স্কয়ারটা সমান বাম পাশ থেকে ডান পাশে আমরা নিয়ে গেলাম, বাম পাশে কোনো কাজ নেই, তো ডান পাশে নিয়ে গেলে 0-এর উপরে যদি রুট হয় তাহলে মান আসবে 0, আর এই রুটটা ডান পাশে চলে গেল। তাহলে এখন আমরা
আবার পক্ষান্তর করবো, 1/b ইকুয়াল টু মাইনাসটা ডান পাশে নিয়ে গেলে প্লাস 1/c সমানের বাম পাশ থেকে ডান পাশে নিলাম প্লাস এখন কোনাকুনি গুণ করো, 1 আর c গুণ করলে c, 1 আর b গুণ করলে b, অথবা আগে এটা গুণ করতে পারো 1 আর b গুণ করলে b, 1 আর c গুণ করলে c। তাহলে আমাদের কিন্তু b সমান সমান c, আমরা এটাও পেয়ে গেছি। তাহলে কি পাইলাম? a সমান সমান b, b সমান সমান c। এখন আমরা যদি এটা আবার প্রমাণ করতে যাই তাহলে আমরা c সমান সমান a অনুরূপভাবে পাবো। তাহলে আমরা যেহেতু এই দুইটার থেকে আমরা প্রমাণটা পেয়ে গেছি, সুতরাং আমরা লিখতে পারবো সুতরাং a ইকুয়াল টু b ইকুয়াল টু c। আমাদেরকে যেহেতু দেখাইতে বলছে এই জন্য আমরা দেখানো হলো বা শর্ট লিখতে এসেছো, WE শর্ট। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। তো আমরা পর্বগুলো একটু ছোট ছোট করে করবো যেন তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে পারো, এবং আমি দুইটা পর্ব একসাথে আপলোড দিব, 3 এবং 4। তাহলে এই অঙ্কটা করে ফেলো এবং চতুর্থ পর্বের ক্লাসটা নিয়ে আমি এখনই তোমাদের সামনে হাজির হচ্ছি।